সকাল হয়ে গেছে আর আমি সমস্ত কাজকাম সেরে চলে এসেছি ঠাকুরকে ধূপ দেখাতে। আর রোজকার মতন আজকেও ভিডিও শুরু করে দিলাম। তো তোমাদের সামনে একটু পরে আসছি, ঠিক আছে? আগে ঠাকুরকে ধূপ তো দেখিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো তারপর ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেল। তারপর এই সাইডে বাইরে টোকাই শুয়ে শুয়ে ফোন দেখছিল। আর সমস্ত কাজকাম তো আগেই বললাম হয়ে গেছে। আর ঠাকুরকে ধূপ দেখে তারপরে রান্নাঘরের দিকে যাই। তো চলো পরে আসছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, সকাল 9টা বেজে গেল। যদি এখন মতো বাজার যেতে পারি, মোবাইল দেখছিলাম, এমনিতে ওইদিকে ঘরটা পরিষ্কার করছিল, হয়ে গেছে ঘর পরিষ্কার করা। এখন একটু যাই, বাজারের দিকে যাবো। দেখো মিতু কি করছি। মিতু চুলটা ঠিক করো, এদিকে যাই, ঘুরে আসি, বাজার টাজার এগুলো সেরে আসি, যাই। সবজি বাজার করতে যাওয়ার আগে ও প্রত্যেকদিন গাড়িটা মুছে নেয়, তারপরে সবজি বাজার করতে যায়। আর এই সাইডে দেখো রোদ উঠেছে, আর আকাশটাও সেই পরিষ্কার। তো ও চলে গেল, আমাকে টাটা বাই বাই করে দিল। তো চলো সামনে ক্যামেরা আসে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই সকালবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। একগাল হাসি দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিও। আজই বৃহস্পতিবার, আর ভিডিও অনেক সময় আগে শুরু করেছি, মানে তোমাদের সামনে এখন আসলাম। কাজকাম করছিলাম তাদের সময়, তার জন্য। তো সব কিছু কাজ কমপ্লিট। টুকাই তো তখন দেখলে বাজার করতে গেল, এখন আসেনি। আর আমি এই সাইডে ভাত বসে দিয়েছি। তো বিছনা টিছনা গুছিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে সব কাজ কমপ্লিট করে নিয়ে। তো আজকে তো বৃহস্পতিবার, তো তোমরা সারাদিন দেখতে থাকো। আর হচ্ছে ও আসলে তারপর আবার দেখাচ্ছি কি বাজার করলো না করলো, ঠিক আছে? তো পরে দেখাচ্ছে তোমাদের সামনে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাঘরের দিকে যাই, ঠিক আছে? আবার ও আসলে তারপর আসি তোমাদের সামনে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি রান্নাঘরে। বললাম না, ভাত বসিয়ে দিয়ে গেছি। আর এইদিকে দেখো টুকাইও চলে এসেছে বাজার করে। আর এই সাইডে কিছু কিছু কাজ আমি টুকাই বাজার করে আস্তে আস্তে সেরে নিয়েছি। যেমন শাকটা ধুয়ে কুটে বেছে নিয়েছি, কিছুটা টুকাই আস্তে আস্তে এই কটা কাটা হয়েছিল না। তো শাকটা ভাজবো বলে পেঁয়াজ লঙ্কাটা বসিয়ে দিয়েছি। আর এই সাইডে আজকে করব কাঁঠাল। এই কাঁঠালটা দিয়ে দেওয়ারি প্রথম ধরেছে কাঁঠাল। তো আমাকে অনেক দিন ধরেই বলছিল, তা আমি বলছিলাম আজকে যেদিন চিংড়ি নেব সেদিনকে পাঠিয়ে দিস, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ খাবো। তো এই সাইডে টুকাই সব পরিষ্কার করে দিচ্ছে। আর আমি এই সাইডে তোমার কি করবো বলো তো, এখন শাকটা ভেজে নেব। তো মাদের বাড়িও ধরেছে কাঁঠাল, বলে আনার হয় না, একার জন্য আর ভালো লাগে না, অল্প একটু লাগে। তো এই সাইডে বসিয়ে দিলাম তোমার শাক ভাজাটা। তো তোমাদের সাথে গল্প করতে করতে শাকটাও আমার ভাজা হয়ে গেল। তারপরে করব ডিমের অমলেট, টোকাইকে খেতে দেবো তার জন্য। তো ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি, কারণ ওকে বললাম খেয়ে নিতে, আমি পরে খাবো। তারপরে ডিমের অমলেট হয়ে গেছে, তারপর বসিয়ে দিয়েছি। ও ধুয়ে দিয়েছে যদিও। তারপর চিংড়ি মাছ ভাজাটা বসিয়ে দিলাম, চিংড়ি মাছ ভাজা রেডি। তো চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি ঢালবো কি বলো তো, পেয়ারা ভেবো না কিন্তু, এগুলো লেবুগুলো কিন্তু সেই বড় বড় সাইজের, দেখো। তো চলো পরে আসছি তোমাদের সামনে। আপনি কোথায় গেছিলেন? ওই সুগন্ধকে হেলমেট নিল না, গাড়ি রেন কভারটা দিয়েছি, মানে রেন স্যুটটা দিতে গেছে। আচ্ছা, মেঘ করেছে তো রান্না করতে যদি ধরে এখন গাড়ি কাগজপত্র থাকবে সব, গাড়ি কাগজ নিয়ে সমস্যা না, ব্যাপারটা কি ও ভিজে যাবে। তো রান্না করতে করতে একটু আবার তোমাদের সামনে চলে আসলাম। ওইদিকে চিংড়ি মাছ ভাজা ছিল, ওকে খাবারটা বেড়ে দিয়েছি। তোমার হচ্ছে ও এখন খেয়ে নেবে। আর মেঘ তো করেছে আকাশে, বৃষ্টি হবে কি জানি না, বৃষ্টি হলে খুব ভালো। তো একটার পর থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত মেঘকে আকাশকে আমি ভরসা করি না, বিশ্বাস করি না। তো চলো কাঁঠালের তরকারিটা করে নি। আজকে কাঁঠাল করবো চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে? তো চলো ও খেয়ে নিক, আর আমি হচ্ছে রান্নাটা করে নিই। তো চলো পরে আসি। মেঘ করেছি কিন্তু সেই আকাশে মেঘ, পরে দেখাচ্ছে। হাওয়া হচ্ছে, আকাশে মেঘ মেঘ আছে, 2-1 ফোঁটা ফোঁটা কেবল বৃষ্টি পড়ছে, বুঝলা? বেশি না, 1-2 ফোঁটা পড়ছে, ঝমঝম করে বৃষ্টি হলে গা। হ্যাঁ আসছি। যদিও আমি 2 দিন আগেকার কথা বলছিলাম, মানে বৃষ্টি হচ্ছিল না, তবে আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে ভেবো না। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে কাঁঠালের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো সেদিন মানে যেদিন ভিডিওটা করি সেদিনকে তোমার বৃষ্টি হচ্ছিল না, একটু একটু বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, থেমে যাচ্ছে। তো আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে যেদিনকে আমি ভয়েস দিচ্ছি। তো কাঁঠালের ঝালটা বসিয়ে দিয়েছি, ওই সাইডে টোকাইকে খেতে দিয়েছি, ও খাচ্ছে ওইদিকে।
তো চলো বলতে যাক বৃষ্টিটা শুরু হয়েছে, তো সেই বৃষ্টিটা হচ্ছে না, মানে আমি চাইছি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে সেরকম বৃষ্টি আরও জোরে বৃষ্টি আছে, আরও মানে আরও জোরে জোরে বৃষ্টি হবে, সেইটাকে ভালো লাগবে। মানে এত মানে আমাদের করিমপুরে বৃষ্টি নেই, মানে এত গরম আর গরম, মানে মনে হচ্ছে ঝমঝম করে টানা একদিন বৃষ্টি হবে। তো যাই হোক সেখানে খাওয়া হয়ে গেছে, এই কাঁঠালের তরকারিটা বসেছি আর বৃষ্টি এসেছে, এই দারুণ লাগছে। রান্নার যদি না থাকতো না আমি ছানি করতে লেগে যেতাম, ভিজতেই লেগে যেতাম। ভালো লাগছে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হলে বেশি ভালো লাগবে। হচ্ছে হালকা হালকা, মানে স্পিডে হবে সেই বৃষ্টিটা হচ্ছে না। আবার থেমে গেল বৃষ্টি, বৃষ্টি পড়ছে ছিটি ফোটা ছিটি ফোটা, ছিটি ফোটা বৃষ্টি। আরও একটুখানি হয়ে বন্ধ হয়ে গেল কেন? চলো দিয়ে দিই। বৃষ্টি দেখতে দেখতে আবার চলে আসলাম গ্যাসের কাছে, তরকারিটা বসানো ছিল। এখানে ফুলকপি, আলু, পটল, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে। তো চলো পরে আস্তে আস্তে তো যা যা রান্না করেছি সেগুলো দেখাই। এখানে আছে লেবু আর শসা প্রত্যেক দিনকার মতন, আর এখানে আছে শাক, শাক তো ভাজার সময় দেখিয়েছিলাম, ভাত আছে সাথে, আর এখানে আছে কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে ফুলকপি, আলু আর পটল, চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর করে তরকারি। তো চলো এই ছিল আজকের আমার রান্নাবান্না। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, তাই না? আর দেখো বাইরে দুটো পাখি কি সুন্দর বসে মানে গল্প করছেই বলি, হ্যাঁ, তো পাশাপাশি বসে আছে, দেখো সেই লাগছে। আমি কাছে যাচ্ছি না, জুম করে দেখাচ্ছি যাতে উড়ে পালিয়ে না যায়। তো একটু পরে যদিও চলে যাবে। রান্নাবান্না স্নান সব কমপ্লিট, তারপরে তোমাদের সামনে চলে আসলাম। একটু গায়ে নিয়ে একটু শোরুমে গেছে। তো তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। মাথা আসছি সিঁদুর পরে তারপরে আসছি, ঠিক আছে? স্নানের আগে তোমাদেরকে বললাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, সে তোমাদের সাথে কথা বলতে বলতেই তখন বৃষ্টি মানে বন্ধ হয়ে গেল, আর এখন সেই রোদ দিয়েছে বাইরে, মানে কি বলবো, বৃষ্টি আর হবে না। দেখো কি রোদ দিয়েছে, দেখেছো কি রোদ দিয়েছে? বৃষ্টি আর করিমপুরে হবে না গো, মরুভূমি হয়ে যাবে। তো যাই হোক বৃষ্টি তখন হয়নি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। চুলটা ভেজা, দেখো ভেজা। তো টোকাই গেছে একটু শোরুমে, আর আমার স্নান টান কাজ মানে রান্নাবান্না করে তারপর স্নানে চলে গেছিলাম, ঘরটার মুছে গ্যাস মুছে তারপর স্নান টান করে সিঁদুর পরে তোমাদের সামনে আসলাম। তো তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? আবার আসলাম তোমাদের সামনে একটুখানি একটা জিনিস দেখানোর জন্য, মানে তখন দেখাবো খেয়াল ছিল না। এই দেখো, এটা কি বলো তো? এটা একটা ওড়না, ঠিক আছে? এই ওড়নাটা কালকে নিয়েছি, ভালো লাগছে না? আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা। এই কালারের ওড়না আমার নেই যেহেতু, তার জন্য নিলাম, মানে কটনের, ঠিক আছে? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। এই দেখো এরকম সাদা সাদা আছে, সাদাগুলো আছে বলে বেশি ভালো লাগছে, মানে একটু ওড়নাটাই লাগছে, সৌন্দর্য বাড়াচ্ছে। তো যাই হোক চলো ভাঁজ করে রাখি। দিদি একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, দিদিরটা শুধু হোয়াইট কালার আর আমার একটা ব্লু কালার, ঠিক আছে? তো চলো ভাঁজ করে রাখি। আজকে তো বৃহস্পতিবার, তার জন্য আমি আলতা পরতে লেগে গেছি, আর আলতা পরলে পা কিন্তু সেই সৌন্দর্য বেড়ে যায়, তাই না? এক পায়ে হয়েছে এক পায়ে হয়নি, তো দুই পায়ে পরে নিলাম। তো চলো একেবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে, তোমাদের সবাইকে জানাই সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। অনেকটাই সময় পরে আসলাম, তো চলো সামনে ক্যামেরায় তোমাদের সামনে কথা হচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আর অনেকটা সময় পর আসলাম, তোমার হচ্ছে সেই স্নান করে এসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ফোন ঘাটাঘাটি হচ্ছিলাম। তো আর আসা হয়নি, আমি ভাবলাম একবারে সন্ধ্যে দেবো তারপর তোমাদের সামনে আসলো। তো তাই করেছে, একটু গাড়ি নিয়ে একটু বাজারে দিয়ে গেছে। তো আমাকেও বললো বাজার দিয়ে যাবা নাকি, রেডি হয়ে নিতে বললো। তো চলো যদি যাই রেডি হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? যদি যাই, আর যদি না যাই তাহলে পরে আসছি। তো চলো, তো একটু রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। মুড অফ হয়েছিল, মুড অফ হবেই তো, অফ মাথা গরম করলে অফ হবেই, কারণ কি আর বলবো অন ক্যামেরায়। বলো 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 বলো।
না না, বলো বলো বলো। আমার বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি কত মানুষ করে বলো তো? শাড়ি পরতে যতটুকু সময় লাগবে ততটুকু লাগবেই, তাই না? তো এটাই, ও তো চুপ করে বসে আছে। তো যাই হোক, ওটা প্রসঙ্গ না। এখন আমি আসলাম, ওর কথা আমি কান দিই না, কান দিই না, ও ফালতু ফালতু বকে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিয়েছি, একটু শাড়ি পরে নিলাম, আর এখন একটু ঘুরু ঘুরু করতে যাবো। বেশি দূর যাবো না, এই সামনেই যাব। এখন বাজে তোমার 8টা, ঠিক আছে? তো চলো, আমরা একটু চলো জগন্নাথ মন্দিরে যাই। 8টা বাজে তো পুজো হচ্ছে এখন। আমি জানি না কোথায় যাব, যেদিকে মন যাবে সেদিকে যাব। ঘেমে গেছি দেখো। তো 8টা বাজছে এখন। যদি মা টানে মায়ের কাছে যাবো, আর যদি ঘুরে বেড়ানো হয় তো ঘুরে বেড়াবো। তো চলো, যেয়ে দেখা হচ্ছে, নাহলে ফিরে এসে দেখা হচ্ছে, ঠিক আছে? কি নিচ্ছ? রুমাল? আমি কাঁদছি না, রুমাল বের করতে হবে না, পরে দেখাচ্ছে, ঠিক আছে? বাড়ির থেকে বেরিয়েই তারপর বাজারে পৌঁছে গেছি। তারপরে গল্প করতে করতে মায়ের মন্দিরেও আমরা এসে পৌঁছে গেলাম। তো মায়ের মন্দিরে মাঝে মধ্যে আমি চলে আসি, খুব খুব ভালো লাগে। মায়ের মন্দিরে এসে কিছুটা সময় কাটালে, মাকে দর্শন করলে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। তো চলো, মাকে দর্শন করো। এই যে আমিও দর্শন করি, তোমরাও দর্শন করো। তো আমাদের এই জোংরাদাহের এখানকার মন্দির খুবই কিন্তু জাগ্রত, অনেক দূর থেকে মানুষ আসে দর্শন করতে। তো দেখো, আজকে সব কিছুই মনে হচ্ছে ভালো ভালো। মাকেও দর্শন করতে পারলাম, মায়ের প্রসাদও পেয়ে গেলাম। মানে এখন সন্ধ্যা আরতি হচ্ছিল, দেখো অনেক লোকজন এসেছে মাকে দর্শন করতে। আর এইদিকে দেখো একটা বিড়াল পালিয়ে গেল। তো চলো, মায়ের প্রসাদটা আমরা খাই। টুকাই দিয়ে খেতে লেগে গেছে, পরে দেখা হচ্ছে। তো মন্দির থেকে চলে আসলাম, আজকে মাকে দর্শন করতে পেরেছি। এর কদিন আগে আসছিলাম, মানে পুজো হয়ে যাচ্ছে, তালা বন্ধ থাক, মানে তালা দেওয়া থাকতো। এই যে চলো, আবার পরে দেখা হচ্ছে। তারপরে মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পে, কারণ টুকাই গাড়িতে তেল পুড়বে। তেল পোড়া হয়ে যাবে, তারপরে যাব ফুচকা খেতে। তো চলো, সবটাই দেখতে হবে, পরে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এই ফুচকা স্টলে। এটা আমার এক সময়কার বন্ধু ছিল প্রাইমারি স্কুলে, কিন্তু এখনো ভালো আলাপই আছে। ঘন ঘন করছি। এখানে মিট্টু আছে, এদিকে আমি আছি, ক্যামেরা করছি, আমিও খাবো। সবে মাত্র পৌঁছালাম বাড়িতে। তোমার এখন বাজছে তোমার 9:15, ঠিক আছে? তো বাজারে কি করলাম, বাজারে ফুচকা খেয়েছি, মন্দিরে তো গেলাম, দেখালাম, মায়ের দর্শন পেয়েছি আজকে, আর প্রসাদও পেয়েছি মায়ের, আর ফুচকা খেয়েছি। তারপরে বাড়ির জন্য পাউরুটি এনেছে, 2টো আইসক্রিম এনেছি, ঠিক আছে? পাউরুটিটা নিয়ে রাখলাম। তো চলো, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ এখন খাওয়া দাওয়া আছে, চেঞ্জ করার ব্যাপার আছে, ভিডিও বড় হয়ে যাবে যদি পরে তোমাদের সামনে আসি। তার জন্য এখনই শেষ, মানে কমপ্লিট করে তারপর চেঞ্জ করবো। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।